আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2026-27 শিক্ষাবর্ষে মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি নির্দেশিকা, অর্থাৎ যারা মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে ভর্তি হবেন তাদের জন্য এই নোটিশটি, এবং কিভাবে কখন কোথায় ভর্তি হবেন তার বিস্তারিত। দেখেন কারা কারা আসলে মাস্টার্স প্রফেশনাল কোর্সে আবেদন করতে পারবেন, কোন কোন কোর্সে আপনি আবেদন করতে পারবেন। আছে কি দেখেন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরি, তারপর আছে আপনার জার্নালিজম, তারপর আছে মিউজিক, ফটোগ্রাফি, স্পোর্টস সায়েন্স, তারপর আছে আপনার থিয়েটার স্টাডিজ, ব্যাচেলর অফ ল, এলএলবি। এটা এবং এটা অনেক আসলে সবগুলো গুরুত্বপূর্ণ যদিও। তারপর আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ফায়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মার্চেন্ডাইজিং, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড টেকনোলজি এবং স্পোর্টস কোচিং। নির্দেশিকা আপনি কীভাবে কখন আপনি করতে পারবেন। দেখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত মাস্টার্স প্রফেশনাল প্রোগ্রামে পাঠদানকারী কলেজসমূহে চলমান শিক্ষাবর্ষ অনুযায়ী এলএলবি প্রথম পর্ব 2026-27 শিক্ষাবর্ষ হলো 2026-27। তারপর হলো আপনার জার্নালিজম, যেগুলো আমরা এর আগে দেখেছি। দেখেন আবেদন করতে পারবেন কোর্স সমূহে অনলাইন ভর্তি কার্যক্রম 19 আগস্ট 2026 তারিখ বিকাল 4টা থেকে শুরু হয়, 10 সেপ্টেম্বর 2026 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। অর্থাৎ এই কোর্সে আপনি আবেদন করতে পারবেন 19 তারিখ থেকে, যেটা অলরেডি শুরু হয়ে গেছে। 19 তারিখ থেকে আপনি আগামী 10 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত আপনি অনলাইন থেকে ফর্ম তুলতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি 1000 টাকা সংশ্লিষ্ট কলেজে কর্তৃপক্ষ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দিতে পারবেন। এই শিক্ষা কার্যক্রম ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস 1 অক্টোবর 2026 থেকে শুরু হবে, অর্থাৎ খুব সীমিত সময়ের মধ্যে শুরু হয়ে যাবে। তারপর আসে দেখেন পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স, এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। আপনি কিভাবে আবেদন করবেন বা কোথায় আবেদন করবেন তার বিস্তারিত আমি একটু আপনাদেরকে তুলে ধরছি। আপনি সরাসরি ওয়েবসাইটে চলে যাবেন, ফিনেটু মাস্টার্স নিয়মিত, এই যে দেখেন কীভাবে আবেদন করবেন তার পুরো ডিটেলস আপনাকে এখানে দেওয়া আছে। এই পুরো লেখাগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন আবেদন করার পূর্বে, আগে পরে তারপর আপনারা আবেদন করবেন। ভর্তি কোর্স সমূহ শিক্ষাবর্ষ 2026-27, দেখেন মেয়াদ আর কি কোনটা কত বছরে, যেমন এলএলবি 1 বছর, তারপর হলো আপনার মার্চেন্ডাইজিং এবং ফ্যাশন টেকনোলজি 2 বছর, পলিসি ম্যানেজমেন্ট হলো 1 বছর, মিউজিক 1 বছর, তারপর আছে আপনার স্পোর্টস হলো 1 বছর, বাকিগুলো সবই 1 বছর। শুধুমাত্র আপনার মার্চেন্ডাইজিং এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজিটা হলো শুধুমাত্র 2 বছরের। ঠিক আছে। ন্যূনতম ভর্তির যোগ্যতা জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে 2-3 বছর মেয়াদী স্নাতক পাস, 3 বছর মেয়াদী স্নাতক সম্মান, অর্থাৎ কেউ যদি অনার্স অথবা ডিগ্রি করে থাকেন তারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। আবেদনের শর্ত: বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের ভর্তির ক্ষেত্রে অবশ্যই মূল মাইগ্রেশন সার্টিফিকেট দাখিল করতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত। অর্থাৎ আপনি যদি অন্য বিশ্ববিদ্যালয় থেকে পরে আসেন তাহলে সেখান থেকে আপনাকে মাইগ্রেশন সার্টিফিকেট আপনাকে দাখিল করতে হবে। আর যদি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় হয়ে থাকেন তাহলে সেটা আর আপনাকে দাখিল করতে হবে না। সবগুলো সেম। যারা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার ন্যূনতম পয়েন্ট হবে অবশ্যই আপনাকে 2.25 থাকতে হবে। ঠিক আছে। যদি নাম্বার হয়ে থাকে তাহলে আপনাকে পরীক্ষার ন্যূনতম 40% নাম্বার আপনাকে পেতে হবে। আপনি কী করবেন, কীভাবে আপনি কি অনলাইনে আবেদন করবেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন কোন কোন কলেজে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ ম্যানেজমেন্ট, পুলিশ ম্যানেজমেন্টটা এটা হলো পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে, এটা হলো মিরপুর 14। মিরপুর 14তে আপনি এই কোর্সটা করতে পারবেন। তারপর আছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন স্পোর্টস সায়েন্স। স্পোর্টস সায়েন্স আপনাকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানি সাভার থেকে আপনাকে করতে হবে। খুব সুন্দর একটা পোস্ট এবং খুব সুন্দর একটা ডিপ্লোমা, অবশ্যই এটা আপনার খুব খুব গুরুত্বপূর্ণ কাজে দেবে। তারপর আছে দেখেন ফটোগ্রাফি, সেটা আপনি যে শেওড়াপাড়া
মিরপুর কাফরুল আপনাকে যোগাযোগ করতে হবে। তারপর গ্র্যাজুয়েট ইন মিউজিক, সেটা আপনাকে লালমাটিয়া 27B ব্লক। তারপর আছে দেখেন থিয়েটার, এটা হলো কক্সবাজার সিটি কলেজ। তারপর আছে ফায়ার সার্ভিসিং, সেটা আছে আপনার রিসার্চ ট্রেনিং ইনস্টিটিউট, সেটা হলো আপনার কাজী আলাউদ্দিন রোড, ঢাকাতে। কিভাবে আবেদন করবেন পুরো ডিটেলস, এখানে যেমন কোটা পদ্ধতি আছে, কিভাবে ছবি সংযোজন করবেন, পুরো ডিটেলস আপনাকে আগে পড়ে নেবেন, ঠিক আছে। পরে তারপর আপনারা আবেদন করার জন্য বসবেন। কলেজ কর্তৃপক্ষকে আপনাকে 1000 টাকা জমা দিতে হবে। আবেদন আপনি অনলাইন থেকে তুলে কলেজে নিয়ে সরাসরি আপনি 1000 টাকা দিয়ে আপনি সেখানে জমা দেবেন। এখন কত পার্সেন্ট কোটার বিষয়ে একটা বিষয় আছে, সেটাও আপনার এখানে দেওয়া আছে। তো আপনি কিভাবে আবেদন করবেন, সরাসরি আপনি ওয়েবসাইটে চলে যাবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আর আমাদের তেমন কিছু দেখার নেই, এগুলো আপনি অবশ্যই পরে নেবেন, পরে বুঝে শুনে তারপর আপনারা আবেদন করবেন। এখানে ডিটেলস কত টাকা কিভাবে কি করতে হবে তা দেওয়া আছে। তাহলে আপনি প্রথমে কি করবেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে। এখানে আসবেন, এখানে আসে আপনি এই যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এনি ওয়েবসাইটে চলে আসবেন। ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে যদি আপনি চলে আসেন, নিউ লিখবেন, নিউ লিখে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেটা ইয়েতে চলে আসবেন। পুরো ইন্টারফেস আসার পরে যে দেখেন এখানে অ্যাডমিশন দেওয়া আছে, ঠিক আছে। অ্যাডমিশনে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাডমিশনে ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, যার আসলে সার্ভার নেট দুর্বল যদি হয় তাহলে একটু সময় লাগবে। এই যে দেখেন এখানে আপনি আসতে হবে, তারপর মাস্টার্স, এমফিল, হ্যাঁ, পিএইচডি, পিজিটি, আপনি এখানে আসবেন। এখানে এসে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর আপনি যদি নোটিশটি ডাউনলোড করতে চান, এখান থেকে আপনি নোটিশটি ডাউনলোড করে নিতে পারেন। তারপর আসে দেখেন অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও নামে একটা অপশন আছে, ঠিক আছে। আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে আপনাকে একটা ইন্টারফেসে নিয়ে আসছে, এখান থেকে পুরো তথ্য দিয়ে আপনি করতে পারবেন। যেমন অনার্স, যদি আপনি অনার্স কমপ্লিটধারী হয়ে থাকেন তাহলে এটা ঠিক থাকবে, আর যদি আপনি ডিগ্রি